আগের ভিডিওতে আমরা থার্মাল ফিনোমেনার চ্যাপ্টারের কী শিখেছি না, কঠিন বস্তুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক এগুলা শিখেছি। এখন ওই যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ধরেছি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, আর এটা কঠিনের ক্ষেত্রে আর কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ধরা হলে এদের মধ্যে একটা রিলেশন পাওয়া যায়, যেটা হচ্ছে যে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এই একটা রিলেশন পাই আলফা বিটা আর গামার মধ্যে। রিলেশন বা সম্পর্কটা এলো থেকে না, যদিও ক্লাস 10-এর ক্ষেত্রে বইয়ে প্রুফ নাই, কিন্তু তবুও প্রুফটা করা যায়, প্রমাণটা করা যায় না। একটা যদি সিম্পল, আচ্ছা তার আগে এগুলো কি করে এসছে। আলফা সমান আমরা জানি যে আলফা সমান L2 মাইনাস L1 বাই L11 T2 মাইনাস T1, আর বিটা সমান S2 মাইনাস S1 ইন্টু T2 মাইনাস T1, আর গামা সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এগুলো আমরা জানি, এগুলা লিঙ্ক দেওয়া আছে আগের ভিডিও থেকে, তুমি এগুলা দেখে নিতে পারো। এবার এদের থেকে এই রিলেশনটা কি করে আসছে সেটা ডিরাইভ করো। পরীক্ষায় তোমাকে হয়তো দেই যে এরকম একটা সম্পর্ক ক্লাস 10-এর ক্ষেত্রে, বাকি আদার্স হায়ার ক্লাসে ওটা প্রমাণও হয়তো করতে দিতেই পারে, কিন্তু প্রমাণটা কি সেটা করবে। আচ্ছা, তাহলে এদের তিনজনের কম্বাইন্ডে এই সম্পর্কটা গঠন হয়েছে, এই গঠনটাই আমরা প্রমাণ করব। তাহলে আমরা জানি এই যে আলফার থেকে যে আলফা সমান L1 মাইনাস L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এইটা এলটা হচ্ছে বাড়ার পর দৈর্ঘ্য বা অন্তিম দৈর্ঘ্য, L1টা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, T2টা হচ্ছে এই T1টা প্রাথমিক টেম্পারেচার বা উষ্ণতা, যতটা উষ্ণতা ছিল বা তাপমাত্রা ছিল তারপরে যতটা বাড়ানো হয়েছে তারপরে। তাহলে এটার থেকে আমরা যে সম্পর্কটা পেয়েছিলাম বা দেখি, L2 মাইনাস L1 সমান আলফা ইন্টু L1 T2 মাইনাস T1, और L2 समान L1 प्लस अल्फा इंटू L1 T2 माइनस T1। তাহলে এটার থেকে L1 কমন নিলে 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1, এই একটা সম্পর্ক আমরা পেয়েছিলাম। তাহলে এই একটা সম্পর্ক যেটা পেয়েছি, সিমিলারলি ওই S যদি হয় তাহলে S আকারে থাকলে S2 সমান S1 ইন্টু 1 প্লাস আলফা, এটা বিটা, সারফেসের ক্ষেত্রে বিটা ইন্টু T2 মাইনাস T1, আর V2 সমান V1 ইন্টু 1 প্লাস গামা T2 মাইনাস T1। তাহলে এইটা এসছে। এটা যদি এ ধরা হয়, আগের ভিডিওতে এ ধরা আছে, তুমি এও করতে পারো। যদি এটা তাহলে এ হয় A2, তাহলে এটা A1 হবে এরিয়া, এরকমভাবেও করা যায়। তাহলে এই যে এই রকম সম্পর্কগুলো থেকে এই L2 সমান এইটা তিনটা সম্পর্ক পাওয়া গেছে। এই তিনটা সম্পর্ক থেকেই আমরা
জিনিসটা ডিরাইভ করবো। কীরকম না দেখি, যে একটা দণ্ডের ক্ষেত্রে এই যে L2টা, এটা একটা হয়তো কোনো একটা দণ্ড, এই দণ্ডের ক্ষেত্রে হয়তো আগে L1 প্রাথমিক দৈর্ঘ্য, কিছু একটা তাপমাত্রা দেওয়ার পর বা তাপমাত্রা দেওয়ার পর কি না কিছুটা হয়তো বেড়েছে সামথিং কিছু, সেটা আমার টোটালটা হচ্ছে L2। তাহলে আচ্ছা, এই যে T2 - T1 এটাকে ধরে নিচ্ছি ডেল টি। তুমি যদি এক্স ধরো, এক্স ধরতে পারো, কোনো অসুবিধা নেই, প্রমাণের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ডেল টি ধরা হয়েছে এই দুটার পার্থক্য বা কতটা পার্থক্য আছে এদের মধ্যে, এই T2 বা কতটা টেম্পারেচার বাড়া কমা গেছে। তাহলে এই যে এটার ক্ষেত্রে এটা এবার যদি একটা সিম্পল বর্গাকার চিত্র নেই, বর্গাকার, তাহলে ওর ক্ষেত্রে এরিয়া সমান কী হবে, এটাও তো একটা দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, তাহলে কী হবে না L²। এবার যদি একটা কিউব আকার নিই, কিউব আকার নিলে কী হবে না সেক্ষেত্রে ভিটা হবে L3 বা একটা ধারের ঘনফল যেটা সেইটা। তাহলে এইরকমভাবে এই প্রমাণটা আমরা করব না। এটার ক্ষেত্রে এইটা, এবার যে কোনো যদি এটা মনে করো আয়তকার চিত্রই হয়, তাহলে আয়তকার চিত্র হলেও দৈর্ঘ্য হোক আর প্রস্থ হোক, আলটিমেটলি সেটা তো একটা দৈর্ঘ্যই। তাহলে সেই দৈর্ঘ্য ওটাকে এল নিয়ে নেওয়া হচ্ছে, যে দৈর্ঘ্য ইন্টু ওইটার ক্ষেত্রফল যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে সেক্ষেত্রে কী হবে না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অ্যাকচুয়ালি L ইন্টু L মানে L², সেই জন্য সেটাকে L² ধরছি। আচ্ছা, তাহলে এরপর ধরে নিচ্ছি যে T2 - T1 যেটা সেটা ডেল টি, ওদের পার্থক্যটা এটা ডেল টি ধরে নিচ্ছি। তাহলে এই যে এটার থেকে এই 2 নম্বরটার থেকে A2 সমান A1 ইন্টু 1 প্লাস বিটা ইন্টু ডেল টি, এটা তাহলে A2 যদি হয় তাহলে L2², আর A1 যদি হয় তাহলে L1²। তাহলে A2 সমান L2² সমান কি আসছে না এই যে L2 সমান কত, এই যে এইটা যে L1 ইন্টু এটা হচ্ছে A1, তাহলে এটা L1 নিয়ে নিচ্ছি, L1² ইন্টু 1 প্লাস বিটা ইন্টু আলফাটি তার স্কোয়ার, এটা হচ্ছে। আর এটা কেন হবে, তাহলে এইটা L2-র ক্ষেত্রে L2² সমান L1², এটা তো এরকমই থাকবে, এটার সাথে তো কোনো বর্গ নাই। তাহলে L2-র মান যদি এখানে বসাই এই যে এইটা, তাহলে L2-র মান কী হবে না L1 ইন্টু 1 প্লাস আলফা ডেল টি, যেহেতু এটা ডেল টি ধরে নিয়েছি, তাহলে এর² এটারও স্কোয়ার সমান L1² টু 1 প্লাস বিটা ইন্টু ডেল টি। L1² ক্যান্সেল, এটা যদি A হয়, এটা যদি পুরোটা B হয়, তাহলে A প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে 1 প্লাস 2 ইন্টু 1 আলফা ইন্টু ডেল টি প্লাস আলফা² ইন্টু ডেল টি স্কোয়ার সমান 1 প্লাস বিটা ইন্টু ডেল টি। এদিকেও +1 এদিকেও +1, তাহলে +1 ক্যান্সেল, এখানে পড়ে থাকছে কত না 2 ইন্টু আলফা ডেল টি প্লাস আলফা² ইন্টু ডেল টি স্কোয়ার সমান বিটা ইন্টু ডেল টি। এবার এটাই কি করছি না নেগলেক্ট করছি বা
এটাকে ছেড়ে দিচ্ছি। কেন না, দেখি আলফা এর মানটা হয় সেটা 0.0000 সামথিং, হয়তো 167 এরকম যদি হয়, তাহলে এইটাকে যদি আবার বর্গ করা হয়, তাহলে বর্গ করলে কি হবে না, এই সংখ্যাটা আরও ছোট পরিণত হবে। এমনিতে যা আছে এর থেকে অনেক ছোট হবে, যেহেতু আলফা ইজ সো স্মল, অনেক ছোট, তাহলে আলফা স্কোয়ারটা কী হবে না, তার থেকে অনেক ছোট, মানে সেই জিরো বলা যাবে না, কিন্তু প্রায় ওই দিকেই চলে যাবে, জিরোর দিকে। যেহেতু যদি স্কোর করা যায় তাহলে এটা যা হবে হবে, আর এটার ক্ষেত্রে 2, 4, 6, মানে আবার 12টা জিরো পেছনে চলে যাবে, তাহলে অনেকটাই আরও ছোট হয়ে যাবে। সেই জন্য এটাকে নেগলেক্ট করছি। বা আরেকটাভাবে বুঝতে পারি যে যদি দেখো কোনো একটা দণ্ডের ক্ষেত্রে, এটার ক্ষেত্রেই তো যে L2 মাইনাস L1, বা আমার আলটিমেটলি ডেলটিটা 1 ডিগ্রির ক্ষেত্রেই প্রযোজ্য। 1 ডিগ্রি যতটা বাড়বে তা যাই হোক, আমার কী হবে, যদি বর্গ করি তাহলে এর ক্ষেত্রফলটা কী হবে, দ্বিগুণ, এই দৈর্ঘ্যটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্যটা যত দ্বিগুণ হবে, তো টেম্পারেচার আমার তো ওই 1 ডিগ্রির ক্ষেত্রে 1 বর্গ 1ই থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক বড়, তাহলে আগে যতটা ওর বাড়াচ্ছিল তার থেকে অনেকটাই কম বাড়বে, একদমই কম, মানে অগ্রাহ্য। সেই জন্য বলছি এটাকে নেগলেক্ট করছি। বা আলফাটা এইটুকু বুঝে রাখো যে আলফাটা অনেক ছোট, সেটাকে আবার যদি বর্গে পরিণত করা হয় বা বর্গ করা হয় তাহলে আরও অনেক ছোটো, মানে নগণ্য, প্রায় জিরো বলা যাবে না, কিন্তু একদমই নিচের দিকে চলে যাবে, ওই জিরোর সামনের দিকে চলে যাবে। সেই জন্য এটাকে আমরা নেগলেক্ট করছি। তাহলে এটাকে নেগলেক্ট করলে কী হচ্ছে না, 2 ইন্টু আলফা ইন্টু ডেলটি সমান বিটা ইন্টু ডেলটি। তাহলে ডেলটি ডেলটি ক্যান্সেল, অতএব 2 আলফা সমান বিটা, অতএব আলফা সমান বিটা বাই 2। তাহলে এই একটা আমরা পেলাম যে আলফা সমান বিটা বাই 2 আর গামা বাই 3, যেটা তার এইটুকুটা আমরা পেলাম। এখন নেক্সট, তারপর তাহলে এটা ভালো করে বোঝা গেল। আবার বলি যে তোমার এইখানে একটা কোনো একটা দণ্ড আছে ধরো, তাহলে দণ্ডটার ক্ষেত্রে 1 ডিগ্রি পরিবর্তন, 1 ডিগ্রি যদি স্কোর করি তাহলে 1 ডিগ্রি পরিবর্তনের ক্ষেত্রে যা হবে তার ক্ষেত্রে কী হবে, যেহেতু ডেলটি, তো সেক্ষেত্রে কী হবে না, যেহেতু 1 ডিগ্রির ক্ষেত্রে আমার এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা আমি পরিমাপ করি, তো সেক্ষেত্রে আমার লেন্থটা বর্গ হয়ে যাবে। যদি 5 হয় তাহলে 5 বর্গ 25, হয়তো যদি 5 মিটার ছিল তাহলে 5 দৈর্ঘ্য 25 মিটার হয়ে যাবে, লম্বা 25 মিটার লম্বা হয়ে যাবে। এবার 1 ডিগ্রি টেম্পারেচার পরিবর্তন করতে যা লাগে, এবার 1 ডিগ্রির বর্গ যদি করি তাহলে সেক্ষেত্রে কী হবে না, ওই 1 ডিগ্রি আসছে, 1 ডিগ্রি সি, তাহলে 5 মিটারে যতটা বাড়বে অবভিয়াসলি 25 মিটারে তার থেকে অবশ্যই কম বাড়বে, কেননা তার থেকে ওটা অনেকটাই বেশি, 5 গুণ বেশি হয়ে গেছে। সেই জন্য, বা যদি এমনিতে সাধারণভাবে মনে রাখা হয় তো এটা অনেক ছোট, তাহলে সেটাকে যদি ছোটোটাকে আবার বর্গ, মানে দশমিকের পর অনেকগুলাই জিরো, তারপরে কিছু একটা ডিজিট থাকে, এবার সেটাকে যদি আবার বর্গ করা হয় তাহলে আরও অনেক পেছনে চলে যাবে, মানে টেন্স টু জিরো, জিরোর দিকে যাবে। মোট কথা ভাই, ওইটাকে আমি নেগলেক্ট করছি বা সেটাকে বাতিল করছি। তাহলে এটার থেকে আমি এই প্রমাণটা পেলাম। নেক্সট এবার দেখি এইটা। তাহলে ওই যে কিউবের ক্ষেত্রে আমি দেখছি যে, বা আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কি হয়, যে হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, আলটিমেটলি এটা তো সব ওই দৈর্ঘ্য, এল ইন্টু এল, তাহলে এল কিউ। তাহলে ওই সিমিলার সিমিলারলি কি না, V2 সমান V1 ইন্টু 1 প্লাস গামা ইন্টু ডেলটি। এখন V2টা কি, L2 কিউ সমান V2টা, V1টা হচ্ছে L1 কিউ, এটা আমার যা আছে সেটাই থাকবে ডেলটি। আর এটার যেহেতু L2টা আমার এরকম ছিল যে L1 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেলটি, তাহলে এর ঘন করা মানে
এরও ঘন, তাহলে L2 কিউ L1 কিউ আগে লিখি 1 প্লাস আলফা ইন্টু ডেল টি তার হোল কিউ সমান L1 কিউ इंटू 1 प्लस गामा इंटू डेल टी और L1 क्यू इंटू 1 प्लस अल्फा इंटू डेल टी होल क्यू समान L1 क्यू 1 प्लस अल्फा इंटू डेल टी তাহলে एल क्यू कैंसिल और এটাকে যদি সূত্রে ভাঙি তাহলে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি তার হোল কিউ সূত্রে যদি ভাঙি তাহলে আমার আসছে 1 কিউ প্লাস এ কিউ প্লাস বি কিউ করি আলফা ইন্টু ডেল টি তার হোল কিউ प्लस 3ab मतलब 1 इंटू अल्फा इंटू डेल टी प्लस 1 प्लस अल्फा इंटू डेल टी समान की 1 प्लस अल्फा इंटू डेल टी सॉरी गामा इंटू डेल टी তাহলে 1 কিউ 1 এটা কি আসছে না আলফা কিউ ইনটু ডেল টি কিউ প্লাস 3 আলফা ইনটু ডেল টি ইনটু 1 প্লাস আলফা ইনটু ডেল টি তাহলে আচ্ছা এখানে 1 প্লাস যা আছে সেটাই তাহলে 1 1 ক্যান্সেল তাহলে এই যে এখানেও দেখি যে আলফা স্কোয়ার ইনটু ডেল টি স্কোয়ার যেরকম বাতিল করা হলো সেরকমভাবে এটাও যে তোমার 0.000024617 এরকম যদি কোনো একটা আলফা হয় তাহলে আলফা কিউবের এই শূন্যটা এইটা যা হবে তা আরও অনেক পেছনে যাবে বর্গের ক্ষেত্রে যা ছিল তার থেকে আরও সামনের দিকে মানে জিরোর সামনের দিকে চলে যাবে সেই জন্য এটাকেও আমরা এই কিউটাকেও বাতিল করছি বা নেগলেক্ট করছি সিমিলারলি এইখানে 3 আলফা ইন্টু ডেল টি প্লাস 3 আলফা স্কোয়ার ইন্টু ডেল টি স্কোয়ার সমান গামা ইন্টু ডেল টি তাহলে এই সিমিলারলি এটাকেও ওরকমভাবেই বাতিল করা হলো তাহলে আমার পড়ে থাকছে কত 3 আলফা ইন্টু ডেল টি সমান গামা ইন্টু ডেল টি ক্যান্সেল 3 আলফা সমান गामा और কি থাকছে না আলফা সমান গামা বাই 3 তাহলে এখানে আমি আলফা সমান পেয়েছি বিটা বাই 2 আর এখানে আলফা সমান পেলাম গামা বাই 3 তাহলে এটাকে কম্বিনেশন করলে বা কম্বাইন করলে নিয়ে বা এদের মধ্যে তুলনা করলে নিয়ে কি পাবো না আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3 প্রুফ